নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি তোমাদের সামনে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। ছেলে বায়না করছিল, কাজ দিয়ে ফেরার পথে ছেলে বায়না করছিল যে স্টেশনের পাশে হনুমানজি পুজো হয়েছে, ওখানে মেলা হয়েছে, যাব। তো যেমন বায়না তেমন কাজ, ওকে তো নিয়ে যেতেই হবে, নালে কারুর বায়না তো শুনবেই না। তাই আগে সবার প্রথমে একটু ঠাকুরকে প্রণাম করিয়ে নিলাম, নিয়ে দেখলাম স্টেজ সাজিয়েছে, সম্ভবত দেবশ্রী আসবে আর খরাজ বন্দ্যোপাধ্যায় আসবে, তার জন্য স্টেজ সাজানো চলছে। আর এখানে মেলা এখনও দোকান খোলেনি, কারণ যেহেতু বিকেলবেলায় এখন 5টা বাজে, এখনও সেইভাবে দোকান খোলেনি, কিন্তু কিছু করার নেই, রাত্রে আসার উপায় নেই। এখন বাড়ি যাচ্ছি, বাড়ি যাওয়ার পথে ছেলের বায়না, তাই জন্য এসে একটু মেলাটা ঘুরিয়ে নিই, দেখাচ্ছি ওকে, সেটাই বলছি, দেখ চারিদিকে দোকান বন্ধ, মেলা অ্যাকচুয়ালি রাত্রিবেলায় হয়, দিনের বেলা হয় না, কিন্তু ও তো বোঝে না। তা ওকে যেটুকু পারি সেটুকু হয়তো ঘুরিয়ে দেখালাম। তারপরে এদিকে ছোট্ট একটা মেলা, খুব একটা বড় যে মেলা তা নয়, হনুমানজির পুজো উপলক্ষে হয় মেলাটা। এই যে এদিকে জিলপি বাদাম খাবারের দোকান, ছেলে এখন বায়না করছে খাবো খাবো খাবো, কী খাবো। এবার এখানে জিলিপি বাদামের দোকান রয়েছে, মোমোর দোকান আছে, ফুচকা দোকান আছে, কিন্তু মোমো তৈরি হচ্ছে, ফুচকা বসেছে, ফুচকা এখন খাওয়ার সময় নেই, ট্রেন তাড়াতাড়ি আছে। তো ছেলে বায়না করলো, বললো যে আমি গজা খাবো না জিলিপি খাবো, চলো আগে ওই দোকানে যাই, গিয়ে দেখে আসি কী হচ্ছে। তো প্রথমে মোমোর দোকানে যাচ্ছিলাম, তারপরে দেখলাম মোমোটা রেডি হচ্ছে, থাক মোমো আর খাবো না। ফুচকা খাবো, থাক খাবো না। এইভাবে দমনা দমনা করতে করতে চলে গেলাম হচ্ছে জিলিপির দোকানে। ওই যে জিলিপির দোকানে একটাই বসেছে, জিলিপির দোকানে একটাই বসেছে, একটা দোকান বসেছে কিন্তু অনেক রকমের জিনিস নিয়ে বসেছে, দেখতে ভালো লাগে, কিন্তু মিষ্টি জিনিস আমি আবার একদম খেতে পারি না। ওই যে দেখো সুন্দর সুন্দর মিষ্টি, তো ছেলের এতগুলো মিষ্টির মধ্যে পছন্দ হলো একমাত্র আমি এর নাম জানি না, সম্ভবত খাজা ঠাজা কিছু একটা বলে, বা এই যে এই মিষ্টির গজা ঠাজা কিছু বলে এইটা। তো এটা কিনে দিলাম ছেলেকে, দিয়ে স্টেশনের পথে চলে যাচ্ছি, কারণ ট্রেন খবর হয়ে গেছে যে 3 নম্বর প্ল্যাটফর্মে আসছে, তাই তাড়াহুড়ো করে ছেলেকে নিয়ে চলে যাচ্ছি। কিন্তু আমার ছেলের খাওয়া বন্ধ নেই, ও কন্টিনিউ খেয়ে যাচ্ছে, লাইন পার করছে, তাও খেতে খেতেই ও যাচ্ছে। তো স্টেশনের দিকে তাড়াতাড়ি করে যাচ্ছি, নাহলে ট্রেন পাবো না। দেখো স্টেশনের পাশের দৃশ্যটা দেখো, কি সুন্দর পরিবেশটা, খুব ভালো লাগে বিকেলবেলা স্টেশনটা দেখতে।